দক্ষিণ কোরিয়ার ইয়নচিয়নে চলছে সামরিক প্রস্তুতি। সেনারা নদীর ধারে ব্যস্ত ভাসমান সেতু ও প্ল্যাটফর্ম তৈরি করতে। যৌথ মহড়ার অংশ হিসেবে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সেনারা এই অনুশীলন করে। মহড়ার মূল উদ্দেশ্য উত্তর কোরিয়ার রাসায়নিক, জৈব ও তেজস্ক্রিয় হুমকির বিরুদ্ধে কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা, সেই সঙ্গে দুই দেশের সামরিক সমন্বয় এবং প্রতিরক্ষা কৌশল উন্নত করা। এই মহড়ার একটি বড় অংশ ছিল লিবার্টি ফোকাস অনুশীলন, যেখানে সীমানাভিত্তিক পরিকল্পনা, সামরিক কার্যক্রম ও প্রতিরক্ষা সহযোগিতার নানা দিক নিয়ে প্রশিক্ষণ হয়। যৌথ বাহিনীর কৌশলগত অনুশীলন শেষে সাইবার ও রাসায়নিক প্রতিরক্ষা নিয়েও পর্যালোচনা করা হয়। আমি মনে করি এটি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার জোটকে আরো শক্তিশালী করার সেরা উপায়। সেনারা একে অপরের ভাষা না বুঝলেও একসঙ্গে কাজ করে একটি সাধারণ লক্ষ্য অর্জন করেছে। আমি বিশ্বাস করি এটি যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া জোটের প্রকৃত প্রতীক। এমন যৌথ মহড়াকে বরাবরই আগ্রাসনের পূর্ব প্রস্তুতি হিসেবে দেখে এসেছে উত্তর কোরিয়া। তবে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলছে, এই অনুশীলনের মূল লক্ষ্য আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা ও যেকোনো সম্ভাব্য হুমকি মোকাবেলায় প্রস্তুতি বাড়ানো। 6 দিন ধরে চলে এই প্রশিক্ষণ, যেখানে 600 মার্কিন ও দক্ষিণ কোরিয়ার সেনা অংশ নেয়। এতে হেলিকপ্টার, ট্যাঙ্ক সহ 100টির বেশি সামরিক সরঞ্জাম ব্যবহার করা হয়। অর্জিতা সোহেজিন, সময় সংবাদ।